আমার কথাবার্তাই এমন, কারো কারো কাছে লাগে মনের মতো, আবার কারো লাগে একদম জায়গা মতো। এত বেশি অহংকার করো না ভাই। তুই কি ভাবিস আমার যোগ্যতার অভাব? না রে, আসলে তোর কপাল খারাপ। তোর বাপের সরকারি চাকরি দরকার, আর আমার সংবিধানে আমি নিজেই সরকার। আমার যোগ্যতা থাকুক আর না থাকুক, কারোর সাথে কম্পেয়ার করা আমার পছন্দ না। জন্য না, আমার শহরে টাকাই শ্রেষ্ঠ। এই বয়সে আমার রানী পছন্দ না। মাইন্ডি আপনাকে অবহেলা করা মানুষগুলো আপনার মূল্য দেওয়া শিখবে যখন আপনার পকেট ভারী থাকবে। আমি একটা মেয়ে হয়েও বলছি, নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী ঠিক করা যায় না। মর্গের লাশও ততটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর হয় বদলে যাওয়া মানুষগুলা। আমি যেমন ছিলাম তেমনই আছি। পছন্দ হলে পাশে দাঁড়াও, না হলে দূরে সরে যাও। ধন্যবাদ। আমি যেমন ছিলাম তেমনই আছি। পছন্দ হলে পাশে থেকো, আর না হলে দূরে সরে যাও। অনেক তো বন্ধু লাইন কইলাম ভাই, আজকে আরো একটা লাইন কই। আপনি লগে রেখা যে বন্ধুরে রাস্তা চিনাইবেন, ওই বন্ধুই অন্য মানুষের হলে ওই রাস্তাটা ঘুরবো, কিন্তু আপনি জানতেন না। তো এটাই বুঝাইলাম, লগে রেখে আপনি যে বন্ধুরে চোখ ফুটাইবেন, ওই বন্ধুই দিন শেষে চোখ বুঝা পড়লি লইব। সবার সাথে মিশি না, যারা আমার মতো পাগল তাদের সাথে মিশি। জীবনে বুঝা চলিস, কারণ প্রশংসার ব্রিজের তলে স্বার্থের আগুন জ্বলে। আর অবশেষে আমি বুঝতে পারলাম, বন্ধুত্বের মানে সব বন্ধু বুঝে না। সেটাও আমি নিজের বন্ধুদের দেখে বুঝলাম। মন মাতাল, কিন্তু আমি না। হতে পারো তুমি বিশ্ব সুন্দরী, কিন্তু তোমাকে আমার পছন্দ না। আমরা মন দেখা বন্ধু বানাই, চেহারা দেখা না, ঠিক আছে? তার ফেসবুক প্রোফাইল লক করা। আমি ভাবছিলাম সে অনেক ভালো, এখন দেখি তার বাড়ির দরজা খোলা। বয়সটা ঠিক মিললো না। মামা, তুমি ইঙ্গিতে বুঝাইছো, আমি বুঝছি। আমারে নিয়ে এত ভাইব না, আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। তুমি আমার দেখানোর জন্য যে স্টোরি লাগাও, ওইটা আমার দেখা লাগে না, কানে এমনিতে আসে। কারণ তোমার আপনজনরাই আমার সাংবাদিক।